খুব কাছে গিয়েও পারল না চেন্নাই সুপার কিংস। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেছে তারা। এভাবে তীরে এসে তরি ডোবার পর দলটির অধিনায়ক শেষ ৪-এ যেতে না পারার কারণ জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমানের অভাব টের পাওয়ার কথাও বলেছেন। বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ের সিরিজে খেলতে দেশে ফেরার আগে চেন্নাইয়ের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এই ৯ ম্যাচে ২২.৭১ গড়, ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছেন। চেন্নাই দলে এবারের আইপিএলে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। দেশপান্ডে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। শেষ দিকে গিয়ে চেন্নাইয়ের শেষ ৪-এ যাওয়ার লড়াই যত তীব্র হয়েছে, স্বাভাবিকভাবেই মুস্তাফিজের অভাব ততই টের পেয়েছে তারা। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারার পর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন, আমরা মুস্তাফিজকে মিস করেছি। মুস্তাফিজকে তো মিস করবেই চেন্নাই, কারণ ভেজা কন্ডিশনে টসে হেরে বেঙ্গালুরু ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তুলেছে। চেন্নাই ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৯১ রান। অথচ চেন্নাই টুর্নামেন্টের শুরুর ম্যাচে এই বেঙ্গালুরুকেই থামিয়ে দিয়েছিল ১৭৩ রানে। ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। সেই ম্যাচে বেঙ্গালুরুর যে ৬টি উইকেট পড়েছে এর ৪টি নিয়েছিলেন মুস্তাফিজ। ২৯ রান দিয়ে তিনি নিয়েছিলেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, রজত পাটিদার ও ক্যামেরন গ্রিনের উইকেট। আন্তর্জাতিক সূচির কারণে মুস্তাফিজকে হারিয়েছে চেন্নাই। এছাড়া দলটিতে ছিল চোটের সমস্যা। বেঙ্গালুরুর কাছে হেরে যাওয়ার পর সেটি বললেন ঋতুরাজ গায়কোয়াড়। চোটের কারণে ডেভন কনওয়েকে পায়নি, এটা পার্থক্য করেছে। পাথিরানার চোট ছিল। দলে যখন চোটের সমস্যা থাকবে, স্কোয়াডে ভারসাম্য আনা কঠিন। তো দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।